গুছিয়ে যারা মিথ্যা কথা বলতে জানে সমাজে তারাই সবার প্রিয়জন হয়ে থাকে। সম্মান হলো আয়নার মতো, তুমি অন্যকে যত বেশি দেবে তার থেকে অনেক বেশি সম্মান তুমি তাদের থেকে পাবে। সব লোক তোমায় বুঝবে এটা জরুরি নয়। দাড়িপাল্লা ওজন বলতে পারে, কোয়ালিটি নয়। মেয়েদের চোখে দুই রকমের অশ্রু থাকে, একটা দুঃখের, অপরটা ছলনার। উপরে ওঠার জন্য শক্তির প্রয়োজন, সেটা মাউন্ট এভারেস্ট হোক বা আপনার পেশায়। আমার যদি কোনো ভুল হয় তাহলে সেটা অন্যের কাছে সমালোচনা না করে আমাকে জানিও, কারণ সেটা আমিই ঠিক করতে পারবো, অন্য কেউ নয়। আঘাত ভোলা সহজ, কিন্তু অপমান ভোলা সহজ নয়। টাকার বিনিময়ে শিক্ষা অর্জনের চেয়ে অশিক্ষিত থাকাই ভালো। কারোর দুর্বলতা নিয়ে কখনো মজা করো না। যেটা তোমার কাছে দুষ্টুমি সেটা অন্যের কাছে কষ্টকরও হতে পারে। 90% পুরুষ শাশুড়িকে মায়ের মতো শ্রদ্ধা করে, কিন্তু 90% মেয়েরা শাশুড়িকে পরিবারের বোঝা মনে করে। জীবনটা সেই মানুষের সাথে কাটানো উচিত যার চেহারার চেয়ে মনটা বেশি সুন্দর। কখনো কাউকে কথা বলার জন্য বারবার অনুরোধ করার দরকার নেই, কারণ যার কাছে তোমার সত্যিকারের মূল্য থাকবে সে হাজার ব্যস্ততার মাঝেও তোমাকে সময় দেবে। মন পরিষ্কার রাখুন, কারণ শেষ হিসাবটা অর্থের নয়, কর্মের হবে। সিংহ দিনে 18 ঘন্টা ঘুমায় আর গাধা দিনে 18 ঘন্টা খাটে। পরিশ্রমে যদি সাফল্যের চাবিকাঠি হতো, বনের রাজা গাধা হতো, সিংহ নয়। তাই বুদ্ধিহীন পরিশ্রম মূল্যহীন। ঝাড়ু যতক্ষণ একই সূত্রে বাঁধা থাকে ততক্ষণ তা আবর্জনা পরিষ্কার করে, আবার সেই ঝাড়ু যখন ছিঁড়ে আলাদা হয়ে যায় তখন সে নিজেই আবর্জনায় পরিণত হয়। তাই সব সময়ই কোনো ভালো আদর্শের সঙ্গে থাকুন, আলাদা হয়ে আবর্জনায় পরিণত হবেন না। শুনতে খারাপ লাগবে, কিন্তু এটা সত্য। টাকার অভাবে অনেকে পড়াশোনা ছেড়ে দিয়েছে, নিজের স্বপ্নকে ছেড়ে দিয়েছে, কিন্তু টাকার অভাবে সিগারেট গাঁজা কেউ কখনো ছাড়েনি। যে তোমাকে ভালোবাসে সে তোমার সব ছবিতে কমেন্ট করে না ঠিকই, কিন্তু তোমার সব ছবির কমেন্ট পড়ে। স্বপ্ন পূরণ করাটা লক্ষ্য নয়, লক্ষ্য পূরণ করাটা স্বপ্ন হওয়া উচিত। সম্পর্ক ভেঙে গেলেও দুটো জিনিস থাকে, নাম্বার 1 মায়া, নাম্বার 2 অনুভূতি। টাকা কামাও, মানুষ সম্পর্ক নিজ থেকে তৈরি করতে আসবে। টাকা না থাকলে তুমি যতই ভালো মনের মানুষ হও না কেন, তোমার সাথে কেউ সম্পর্ক রাখবে না। খারাপ খাদ্য আর খারাপ বাক্য কখনো কাউকে পরিবেশন করা উচিত নয়। ভাত অথবা রুটি দিবস থাকলে অনেক অসহায় মানুষ একদিন পেট ভরে খেতে পারত। কোনো কিছুর শুরু দেখে খুশি হও না, শেষটার জন্য অপেক্ষা করো, হয়তো শেষটা তোমাকে কাঁদিয়ে ছাড়বে। শুনেছি যে সয় সে রয়, কিন্তু আমার মতে যে সয় তার সাথে একই ঘটনা বারবার হয়। হ্যাঁ, আমিও বদলে গেছি। এখন যে আমাকে মনে রাখে আমিও তাকেই মনে রাখি। বিবাহিত পুরুষেরা অন্য নারীতে আটকায় স্ত্রীর অবহেলা, কথাটা সত্যি নয়, কারণ সত্যিকারের পুরুষ কখনো এমনটা করতে পারে না। বউ থাকলেও যারা অন্য নারীতে আসক্ত তারা বিষের থেকেও বিষাক্ত। কাউকে ভালোবাসলে এতটাই ভালোবাসো যেন সে কষ্ট পেলে তোমাকেই প্রথমে মনে করে। মানুষ তুমি সেই দিন হবে যেদিন কারো ক্ষতি করার আগে একবার হলেও ভাববে যে আমি ভুল করছি। ভুলে যাও যে তোমাকে দুঃখ দিয়েছিল, কিন্তু সেটা কখনো ভুলো না যে শিক্ষাটা তোমাকে দিয়েছিল। জীবনটা সুন্দর যদি জীবনের সাথে জড়িয়ে থাকা মানুষগুলো সুন্দর রাখে। আমি আছি তো বাক্যটি অনেক মূল্যবান সাপোর্টের কাজ করে। এই কথাটা শুনলেই সব চিন্তা নিমিষেই উড়ে যায়। মনে হয় যতই ঝড় তুফান আসুক আমার পাশে এমন একজন আছে যে আমাকে সব সময় আগলে রাখবে। অনেক কথাই আমাদের ভেতরটাকে ভেঙে চুরে চুরমার করে দেয়, তবুও এমন ভান করি যেন কোনো ব্যথা পাইনি। কিছু মানুষ আপনার জীবনে ঝড়ের গতিতে এসে আবার সুনামির মতো চলে যাবে। তার মাঝখানে ক্ষতিপূরণ করতে
লেগে যাবে সারা জীবন। আপনি যখন প্রিয় হবেন, অন্যের নিন্দা আপনাকে শোনাবে। আপনি যখন অপ্রিয় হবেন, আপনার নিন্দা অন্যকে শোনাবে। এটাই বাস্তব। তার জন্য কেঁদে লাভ কি যে আপনার হাসিটাই মেরে ফেলেছে? বাস্তবে প্রিয়জন বলে কিছু হয় না। প্রয়োজনেই মানুষকে একে অপরের প্রিয়জন বানায়। অন্ধকারকে অভিশাপ দেওয়ার চেয়ে একটু মোমবাতি জ্বালানো অনেক ভালো। নিজের সম্পর্কে গুজব খুব মন দিয়ে শোনা উচিত। এমন অনেক কথাই জানা যায় যেটা নিজেও জানেন না। জীবন যুদ্ধে আমাদের লড়াইটা প্রিয় মানুষের সাথেই হয়ে থাকে, শত্রুর সাথে নয়। মানুষের পেছনে যে হাঁটে তার নাম ছায়া, মানুষ যার পেছনে হাঁটে তার নাম মায়া। আমি গিরগিটি দেখিনি, তবে গিরগিটি থেকে দ্রুত রং বদলানো মানুষ দেখেছি। কিছু কষ্ট আছে যা তোমাকে কোনোদিন ছেড়ে যাবে না। কিছু সুখ আছে যা কোনোদিন তোমার কাছেই আসবে না। কাউকে খুশি করতে গিয়ে নিজেকে কষ্ট দিও না। সবাই তোমার কষ্টের মূল্য দেবে না। ডিপ্রেশন নামক অসুখটা যার মাথার ভেতরে নাই, মনে হয় সেই মানুষটাই জগতের সবচেয়ে সুখী মানুষ। প্রকৃত মানুষ তো সে যার মধ্যে কোনো জটিলতা নেই, মন অত্যন্ত সহজ সরল। আচ্ছা, মানুষের কিসের এত অহংকার? ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। ব্যর্থতা আসলে নতুন করে শুরু করার একটা দারুণ সুযোগ। এবার তোমাকে শুধু আর একটু বেশি বুদ্ধি খাটাতে হবে। মেয়েদের মানসিক প্রশান্তির জন্য ডাক্তার অথবা ঔষধের দরকার নেই। প্রিয় মানুষের কেয়ার, সম্মান এবং ভালোবাসায় তাদেরকে হাসি খুশি রাখতে পারে। খুব কাছের কাউকে ভুলে যাওয়ার সংক্ষিপ্ত কোনো পথ নেই। প্রতিদিন মনে পড়তে থাকবে এবং স্মৃতিগুলো কষ্ট দিতে থাকবে। এই পৃথিবীতে কোনো মানুষই সম্পূর্ণরূপে সুখী নয়। মনের কোনো এক কোণে কিছু না কিছু দুঃখ লুকিয়ে আছে। পৃথিবীর সব থেকে কঠিন ভাষা হলো চোখের ভাষা। এই ভাষা পড়ার জন্য মনের গভীর ভালোবাসার দরকার হয়। ক্ষণস্থায়ী এই পৃথিবীতে কাউকে ধরে রাখা যায় না। যা ধরে রাখা যায় তা হলো স্মৃতি। সব কিছু বুঝেও যারা না বোঝার ভান করে থাকে, তাদের বোঝানোর সাধ্য কারও নেই। মানুষের মতো চেহারা হলেই মানুষ হওয়া যায় না। মানুষ হতে হলে সবার আগে মনুষ্যত্ব অর্জন করতে হয়। জীবন থেকে শিখলাম, চাইলেও সবার আপন হওয়া যায় না। যে তোমাকে অন্ধের মতো বিশ্বাস করে, তাকে কোনোদিন অন্ধ প্রমাণ করো না। অতীতের ভুলের কথা মনে করে কান্না করা হলো আবেগ, আর অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে চলা হলো বাস্তবতা। কাউকে নিয়ে সমালোচনা করা যতটা সহজ, তার জায়গায় দাঁড়িয়ে তার পরিস্থিতি বোঝাটা ততটাই কঠিন। বাস্তবতা এতই কঠিন যে কখনো কখনো বুকের ভিতর গড়ে তোলা বিন্দু বিন্দু ভালোবাসাও অসহায় হয়ে পড়ে। দেখো, যে মানুষটি তোমাকে সত্যিই ভালোবাসবে, সে সবসময় তোমাকে চোখে চোখেই রাখবে, কারণ সে তোমাকে কখনোই হারাতে চাইবে না। আলগাপিরিত দেখানো মানুষগুলো অত্যন্ত শ্রুতিমধুর হয়। এরা মানুষকে বোকা বানানোর ভয়ঙ্কর ক্ষমতা নিয়ে জন্মায়। তাই কারো কথায় আকৃষ্ট হওয়ার আগে সতর্ক থাকুন। নিজের দোষ লুকিয়ে অন্যের বদনাম করা কিছু মানুষের জন্মগত অধিকার। বৃষ্টি শুধু আকাশ থেকেই ঝরে না, প্রতি রাতে কারো না কারো চোখ থেকে ঝরে। এটাই বোধহয় আমার জীবনের সবচেয়ে বড় ভুল, কাউকে অল্পতে বিশ্বাস করে সহজে আপন করে নেওয়া। যে মানুষের অর্থ দুর্বল, সেই মানুষটার প্রিয়জন, পরিবার, সমাজ যাই বলুন, সবার কাছেই মূল্যহীন। নেগেটিভ মাইন্ডের মানুষের থেকে নিজেকে দূরে রাখুন। এদের সব কিছুতেই সমস্যা লেগে থাকে। আজকাল কাপড়ের থেকেও মানুষের রং খুব তাড়াতাড়ি বদলে যায়। জীবনে সুন্দরভাবে বেঁচে থাকুন, কারো ক্ষতি করে নয়। মানবিকতা নিজের ভেতরে রাখুন, সৎ পথে চলুন। বিশ্বাস কথাটা 3 অক্ষরের হলেও এর ওজন অনেক বেশি। সবাই সেই ভার সামলাতে পারে না। পরিস্থিতি যেমনই হোক, সব কিছু মানিয়ে নিয়ে সারা জীবন প্রিয় মানুষটির পাশে থাকার নামই ভালোবাসা। একজন মানুষের চেহারা সুন্দর হওয়ার চাইতে ভাগ্য সুন্দর হওয়া জরুরি।
দুঃখ আমার দলিল করা সম্পদ, যা কখনোই শেষ হবে না। প্রয়োজন শেষ হয়ে গেলে মানুষ লাস্ট মেসেজটাও সিন করে না। শুনতে খারাপ লাগলে এটাই সত্যি, যার বাবা নেই সে বোঝে দুনিয়াটা কত কঠিন। খুব কষ্ট হয় যখন নিজের কান্নাটা লুকিয়ে সবার সামনে হাসতে হয়। শুনেছি আপন মানুষেরা বেইমানি করে না, কিন্তু আমি দেখেছি আপন মানুষেরাই বেইমানি করে। যদি তুমি সূর্যের মতো উজ্জ্বল হতে চাও, তাহলে আগে সূর্যের মতো পড়তে শেখো। যাদের নিয়ে খারাপ কিছু ভাবতেও পারি না, তারাই কেন জানি খারাপ কিছু করে এবং ভুল প্রমাণিত করে। ঠকে গিয়েও কারো কারো শিক্ষা হয় না। কিছু মানুষের বোকা স্বভাবটা আজীবন রয়ে যায়। ভালো মানুষকে কেউ ভালোবাসে না, শুধু প্রয়োজনে ব্যবহার করে। হঠাৎ করে হারিয়ে যাওয়া মানুষগুলো কখনো থাকতে আসে না, আপনাকে ভেঙে চুরে খুচরো বানাতে আসে। তারপর যখন খুচরো পয়সার নিজেকে তার কাছে জমা রাখতে যাবেন, দেখবেন মানুষটা ভীষণভাবে পাল্টে গেছে। কিছু স্মৃতি এতটাই জঘন্যতম হয়, মানুষের স্মৃতিশক্তি ধীরে ধীরে দুর্বল করে দেয়। চোখের জল সবাই দেখে, হৃদয়ের কষ্ট কেউ দেখে না। পাওয়ার আনন্দ কিছুদিন থাকে, কিন্তু না পাওয়ার বেদনা সারা জীবনও ভোলা যায় না। অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবেন, তখন চুপ থাকাই সব থেকে ভালো। কারণ চিৎকার করে কখনো নির্দোষ প্রমাণ করা যায় না। অর্থ উপার্জনের জন্য শিক্ষিত হতে হয় না, শিক্ষিত হতে হয় নিজের ব্যক্তিত্ব গঠনের জন্য। সফল মানুষেরা কাজ করে যায়, তারা ভুল করে, ভুল শোধরায়, কিন্তু কখনো হাল ছাড়ে না। কিছু কিছু মানুষ এতটাই আপন হয় যে মাঝে মাঝে ভয় হয়, আমাকে ছেড়ে গেলে আমার কি হবে। যখন ছোট ছিলাম সব ভুলে যেতাম, সবাই বলতো মনে রাখতে শেখো। বড় হলাম, কিছু ভুলি না এখন, কিন্তু দুনিয়া বলেছে ভুলে যেতে শেখো। কিছু কথা আছে যেগুলো কাউকে বলা যায় না, শুধু বুকের মধ্যে বয়ে বেড়াতে হয়। যাকে ভালোবাসো তাকে বেঁচে থাকতেই সুখ দিও, কারণ তাজমহল সারা পৃথিবী দেখলেও মমতাজ দেখেনি। শান্তি খুব ছোট্ট একটা শব্দ, কিন্তু ভীষণ দামি। একে কখনো কেনা যায় না, খুঁজে নিতে হয়। আপনার মধ্যে 5টি জিনিস থাকলে বুঝবেন আপনার কপাল খারাপ। নাম্বার 1, অলসতা বা সময়ের প্রতি অবহেলা। নাম্বার 2, শেখার প্রতি অনীহা। নাম্বার 3, বাজে কোনো নেশা। নাম্বার 4, ঝুঁকি নিতে ভয় পাওয়া। নাম্বার 5, জীবন নিয়ে হতাশা। মনের কথা অন্যকে যতই কম বলা যায় ততই ভালো। তুমি বর্তমানে যে অবস্থানে রয়েছো, এটি তোমার চূড়ান্ত গন্তব্য নয়। উত্তম অবস্থানটি আসতে এখনো অনেক বাকি। কান্না পেলে কেঁদে নিও, জানোই তো বৃষ্টির পর আকাশ সুন্দর হয়ে যায়। ঠকে যাওয়া মানুষটাই জানে বিশ্বাস করা পুনরায় কাউকে কতটা কঠিন। প্রথম প্রথম পরিচয় হওয়ার সময় মানুষ যেমন দেখায় চিরদিন তেমন থাকে না। 2টি জিনিস কপালে সুখ নিয়ে আসে। নাম্বার 1, যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকা। নাম্বার 2, ভালো খারাপ যাই হোক সবকিছু ভালোর জন্যই হয়, এ বিশ্বাস নিয়ে হৃদয়ে থাকা। হাসতে থাকো, দুনিয়া তোমার সাথে থাকবে। অশ্রু তো চোখেও জায়গা দেয় না। কেউ যখন সাথে নেই, তখন সামনের খোলা পথকেই আপন করে নিতে হয়। নিজের কাছে নিজে সৎ থাকার মতো আনন্দ আর মানসিক শান্তি দ্বিতীয় কিছু নেই। পৃথিবীতে কিছু লোক বেঁচে থাকে, আর বেশিরভাগ লোক বেঁচে থাকার চেষ্টা করে। ভালো কিছু করলেও মানুষ খুদ ধরবেই, তাই মানুষের কথায় পাত্তা দিতে নেই। পৃথিবীতে যতগুলো আঘাত আছে, তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর আঘাত হলো কথার আঘাত। রেগে গিয়ে চিৎকার করে কথা বলা ব্যক্তিটির মন সরল হয়, কিন্তু যে ব্যক্তি রেগে গিয়েও চুপ থেকে হাসি মুখে কথা বলে, সে শয়তানের থেকেও ভয়ঙ্কর। তুমি যদি গরিব হও, সব লোক তোমায় ইগনোর করবে। তুমি যদি কিছু করতে চাও, সব লোক হাসবে। আর তুমি যদি সফল হয়ে যাও, সব লোক হিংসায় জ্বলবে। যারা ময়লা পরিষ্কার করে তাদেরকে ময়লাওয়ালা নয়, পরিষ্কারওয়ালা বলা উচিত। ময়লা তো আমরাই করি, তাই আমরা ময়লাওয়ালা।
জীবনে যদি ভালো থাকতে চাও তবে নিজের থেকে বেশি কাউকে ভরসা করো না, কারোর থেকে কোনো কিছু আশা করো না। কিছু কিছু মানুষ সত্যি খুব অসহায়, তাদের ভালো লাগা, মন্দ লাগা, ব্যথা বেদনা এগুলো বলার মতো কেউ থাকে না। তাদের কিছু অব্যক্ত কথা মনের গভীরেই রয়ে যায়, আর কিছু কিছু স্মৃতি এক পর্যায়ে এক সময় পরিণত হয় দীর্ঘশ্বাসে। অতিরিক্ত কথা বলা মানুষগুলোর মন অনেক ফ্রেশ হয়। এরা সবাইকে ভালোবাসতে জানে, কিন্তু বিনিময়ে ওরা সকলের কাছ থেকেই কষ্ট পায়। হালাল কর্মে কখনো লজ্জা করতে নেই, হোক সে রাজমিস্ত্রি কিংবা বাদাম বিক্রি। কেউ যদি আপনাকে অবহেলা করে তাহলে দোষ আপনার, কারণ দামটা আপনিই তাকে বেশি দিয়েছিলেন, যার ফলটাও আপনি পাচ্ছেন। এই 4টি কথা কেরিয়ার পাল্টে দিবে। নাম্বার 1, জীবনে উদার হবেন কিন্তু নিজেকে নিঃস্ব করে নয়। নাম্বার 2, ভালোবাসবেন কিন্তু নিজেকে বিলিয়ে দেবেন না। নাম্বার 3, বিশ্বাস করবেন কিন্তু প্রকাশ করবেন না। নাম্বার 4, অন্যের উপদেশ অবশ্যই শুনবেন, তবে নিজের সিদ্ধান্ত কখনো হারাবেন না। যে মাছের কাঁটা বেশি সে মাছের স্বাদও বেশি, আর যে ব্যক্তি সৎ বেশি তার জীবনে কষ্টও বেশি। কিছু কিছু কথা নির্দিষ্ট কিছু মানুষের গায়ে লাগে, কারণ সে কথার সাথে তাদের চরিত্র মিলে যায়। বিশ্বাস অর্জন করতে চাইলে স্পষ্টভাবে কথা বলে, এমন ভাবে যেন মানুষ তা সহজেই বুঝতে পারে। জীবনে এগিয়ে যেতে চাইলে এই 3টি কাজ থেকে বিরত থাকো। নাম্বার 1, সবাইকে খুশি করা। নাম্বার 2, অন্যের থেকে বেশি আশা করা। নাম্বার 3, অতীত জীবন নিয়ে পড়ে থাকা। মিথ্যাবাদীর সাথে কখনো বিবাদে লিপ্ত হবে না, কারণ সে তোমাকে নিয়ে মানুষের কাছে এমন মিথ্যা বলবে যা তুমি কল্পনাও করতে পারবে না। প্রেম হলো বাসে চড়ার মতো, আর বিয়ে হলো বিমানে চড়ার মতো। বাস থেকে সহজে নামতে পারলেও বিমান থেকে সহজে ঝাঁপ দিয়ে নামতে পারে না। যারা সবসময় জিততে চায় তারা হয়তো জানে না কোনো কোনো পরাজয় বিজয়ের থেকেও কুৎসিত। 3 দিন মানুষ তোমাকে গুরুত্ব দিবে। নাম্বার 1, জন্মের দিন। নাম্বার 2, মৃত্যুর দিন। নাম্বার 3, বিয়ের দিন। সুখে থাকার 2টি পদ্ধতি। নাম্বার 1, পরিস্থিতিকে বদলে দাও। নাম্বার 2, হয়তো পরিস্থিতিকে বুঝে নিজেকে বদলাও। এমন মানুষদের থেকে দূরত্ব বজায় রাখো যারা কখনো নিজের ভুল স্বীকার করে না, আর এমন ভাব করে যেন সব ভুল তোমার। কাউকে খারাপ বলার আগে ভেবে নিও তুমি নিজে কতটা খারাপ। যা তুমি বেশি ভয় পাও সেখান থেকে সব থেকে বেশি অর্জন করতে পারবে। লোভ আর অহংকার এমন জিনিস যা মানুষের সততা, বুদ্ধি, জ্ঞান, মনুষ্যত্বকে সম্পূর্ণভাবে নষ্ট করে দেয়। যে স্ত্রী স্বামীর বাড়ির থেকে তার বাবার বাড়িকে বেশি প্রাধান্য দেয় সেই স্ত্রী কখনোই নিজের সংসার করতে পারে না। একটা মানুষ যখন খুব একা হয়ে যায় তখন তার মন থেকে সব আনন্দ মরে যায়। কালো মেয়েদের বিয়ে করুন, কারণ তাদের চোখ হাসি সুন্দর হয়, তারা বেশিরভাগ ক্ষেত্রেই অহংকারী হয় না। সম্পর্ক জিনিসটাই বড়ই অদ্ভুত, বিনা বিশ্বাসে শুরু হয় না, বিনা ধোকায় শেষ হয় না। মধ্যবিত্ত হয়ে জন্মানোর চেয়ে ফকির হয়ে জন্মানো ভালো, কারণ ফকিরদের অভিনয় করতে হয় না, কিন্তু মধ্যবিত্তদের প্রতিনিয়ত সুখে থাকার অভিনয় করে যেতে হয়। তুমি কতটা কষ্টে আছো তা কেউ দেখতে আসবে না, কিন্তু প্রাণ খুলে একবার হেসে দেখো, সে হাসিতে হিংসে করার মতো লোকের অভাব হবে না। আপনি কাঁদতে কাঁদতে চোখ লাল করে ফেলবেন, কিন্তু স্বার্থপর কখনো আপনার খোঁজ নেবে না। এটাই বাস্তব, স্বার্থপর কখনো খোঁজ নেয় না। মানুষ তার প্রয়োজনে নিয়ম বানায়, চায়ের কাপে মাছি পড়লে চা ফেলে দেয়, আর ঘিতে মাছি পড়লে মাছি ফেলে দেয়। জীবনে এমন কিছু করো যাতে আজকে যে মানুষটা তোমার ফোন রিসিভ করছে না, কাল যেন তোমাকে সে গুগলে সার্চ করে। অন্যদের থেকে কতটা পিছিয়ে আছো সেটা না ভেবে তুমি তোমার লক্ষ্য থেকে কতটা পিছিয়ে আছো সেটা ভাবো। চিরস্থায়ী কি জানো? তোমার সুন্দর ব্যবহার, যেটা মৃত্যুর পরেও সবার স্মৃতিতে থাকবে।
বেঈমান কখনো অপরিচিত মানুষজন হয় না, তোমার খুব পরিচিত কাছের মানুষই বেঈমান হয়। কারো ব্যবহারে কষ্ট পেয়ে কারণ খুঁজতে যেও না, আসলে তার কোনো পরিবর্তন ঘটেনি, শুধু তার মুখোশটা খুলে গেছে। 3 দিন না খেয়ে থাকেন, সমাজ আপনাকে দেখবে না। একদিন অন্যায় করেন, সমাজ আপনাকে নিয়ে বিচার বসাবে। জীবনের প্রতিটা পা খুব সাবধানে ফেলো, কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে শুধু তোমার একটা ভুল ধরার জন্য। ক্ষমা পাবেন শিশুকাল, কষ্টে যাবে বৃদ্ধকাল, যৌবন হলো শ্রেষ্ঠকাল, কাজে লাগাও ইহকাল। বাঁচবো আমি কতকাল, ফাঁকি দিলাম বহুকাল, ঘুমিয়েছিলাম এতকাল, আজকেও হবে গতকাল। হঠাৎ হবে ইন্তেকাল, বন্ধ হবে কার্যকাল, শুরু হবে পরকাল, থাকতে হবে চিরকাল। জীবনে এমন কাউকে ভালোবাসো যে তোমাকে ভালোবাসতে না পারলেও সম্মান করবে। কিছু অপ্রিয় সত্য। নাম্বার 1, বাস কন্ট্রাক্টর, ভিতরে যান ফাঁকা আছে। নাম্বার 2, দুধওয়ালা, আমি দুধে পানি মিশাই না। নাম্বার 3, ময়রা, সব মিষ্টি আজকের তৈরি। নাম্বার 4, পাত্রীর মা, আমার মেয়ের মতো মেয়ে এই গ্রামে আর 2টা পাবেন না। নাম্বার 5, পাত্রের মা, আমার ছেলের কোনো নেশা নেই, কোনো বদ অভ্যাসও নেই। নাম্বার 6, বউ, তোমার থেকে কত ভালো ভালো সম্বন্ধ এসেছিল আমার। নাম্বার 7, স্বামী, আমার বিয়ে করার ইচ্ছেই ছিল না। নাম্বার 8, ভিখারি, 3 দিন কিছু খাইনি বাবু, একটা টাকা দিন। নাম্বার 9, প্রেমিক প্রেমিকা, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। বাস্তবতা এমন একটি বিদ্যালয় যেখানে মানুষ কোনো শিক্ষক ছাড়াই জীবনের শ্রেষ্ঠ শিক্ষা অর্জন করে। আপন তো অনেকেই ছিল, যখন বিপদে পড়ে পিছু তাকালাম তখন একমাত্র ছায়াটাই সঙ্গে ছিল। অতিরিক্ত খুশির কথা আর অতিরিক্ত কষ্টের কথা কাউকে বলতে নেই, কারণ খুশিতে মানুষ নজর লাগায় আর কষ্টে মানুষ লবণ ছিটায়। জীবনের সব চাওয়া কখনো কি পাওয়া যায়? হাসি মুখে কিছু ব্যথা মেনে নিতে হয়। কিছু মানুষকে এমন ভাবে ভুলে যেতে চাই একদিন যেন তাদেরকে মনে করতেও মনে না থাকে। তুমি যত বেশি সরল হবে তোমার ভাগ্যে তত বেশি অবহেলা থাকবে। ধনী খোঁজে টাকা, গরিব খোঁজে খাদ্য, আর মধ্যবিত্ত খোঁজে একটু সম্মান। কিছু কিছু মানুষ কারণে অকারণে হাসে, কেউ জানে না তারাও কাঁদে দিন শেষে। অপমান হেসে উড়িয়ে মানিয়ে নেওয়ার ক্ষমতা একমাত্র সরল মানুষগুলোর মধ্যেই থাকে। পৃথিবীতে 2টি কারণে মানুষ মানুষকে মনে রাখে, একটি হলো মনের টানে আর একটি হলো প্রয়োজনে। এর বাইরে কেউই কাউকে মনে রাখে না। অপমান আর প্লাস্টিক কোনোটাই নষ্ট হয় না, থেকেই যায়। একটি থাকে মনে আর অপরটি থাকে পৃথিবীর এক কোণে। জীবনে খারাপ সময় আসে যায়, টাকা পয়সাও আসে যায়, আর এই আসা যাওয়ার মাঝে হারিয়ে যায় কিছু মুখ। যেখানে আপনার সবচেয়ে বেশি অবদান থাকবে সেখানে একদিন আপনার কোনো চিহ্ন থাকবে না। এখন আমিও চাই মানুষ আমার সাথে যোগাযোগ বন্ধ করুক, কারণ একাকিত্বটা ভালো লাগায় পরিণত হয়েছে। হাসাতে না পারলে কাঁদাবে না, আনন্দ দিতে না পারলে কষ্ট দিবে না, ভালোবাসতে না পারলে ঘৃণা করবে না, আর বন্ধু হতে না পারলে শত্রু হবে না। ক্ষমার অযোগ্য কাউকে ক্ষমা করে দিয়ে পেছনে ফিরে আর না তাকানোই শ্রেষ্ঠ প্রতিশোধ। যে মানুষগুলো বলে বিশ্বাস বলে কিচ্ছু নেই, সেই মানুষগুলো অন্ধের মতো বারবার ঠকেছে ভয়ঙ্কর ভাবে। মেঘের সঙ্গে মানুষের খুব মিল, মানুষ যেমন কাঁদে মেঘও কাঁদে। বৃষ্টি হচ্ছে মেঘের অশ্রু। কিছু আঘাত কখনোই পুরনো হয় না, যখনই মনে পড়বে মনে হবে দুঃখ তখনই পেয়েছেন। আমি বিষ পান করিনি, কিন্তু মানুষের কথায় বিশেষ স্বাদ পেয়েছি। মুখে যতই বলি না কেন কষ্টকে ভালোবাসি, আমরা কেউই নই কষ্টের প্রত্যাশী। বাধ্য হয়ে কষ্টে থাকতে থাকতে যখন মানিয়ে নিতে শিখে যাই তখন বলি কষ্টকে ভালোবাসি। বিশ্বাসের যোগ্য হয়েও যারা বিশ্বাস ভেঙেছে তাদের জন্য আমার কোনো দুঃখ নেই, কারণ বেঈমানদের জন্য
দুঃখ করা বৃথা। প্রয়োজনের চেয়ে বেশি মূল্য দিলে কাছের টুকরাও নিজেকে হীরা ভাবতে থাকে। একাকিত্বকে কোনোদিনও ভালোবাসিনি আমি, বরং একাকিত্বে আমার ভয় হতো ভীষণ। কিন্তু আমার কাছের মানুষগুলোই আমায় একাকিত্বকে আপন করে নিতে শিখিয়েছে। চলে যাওয়া দিনের সাথে হারিয়ে গেছে অনেক মানুষ। অন্যকে ঠকিয়ে নিজেকে সুখী ভাবতে পারো, কিন্তু জীবন তোমাকে কোথাও সুখী থাকতে দেবে না। অধিকাংশ মানুষ কল্পনায় সুন্দর, অথবা দূর থেকে সুন্দর। কাছে এলেই আকর্ষণ কমে যায়। কারো সম্পর্কে যত কম জানা যায়, সে তত ভালো মানুষ। পৃথিবীতে সবচেয়ে দামি দুটো জিনিস হলো বিশ্বাস আর অপেক্ষা। বিশ্বাস যা সবাই রাখতে পারে না, আর অপেক্ষা যা সবাই করতে পারে না। যে মেয়েরা বেশি কথা বলে তাদের মনের মধ্যে কোনো ঘোর প্যাঁচ থাকে না। যথাসম্ভব শান্ত থাকার চেষ্টা করুন এবং অল্প কথা বলুন। আপনার হৃদয় দেখবেন নীরবতা আসবে, আপনার মন প্রশান্তিতে ভরে উঠবে। আর্থিকভাবে সচ্ছলতা না থাকলে রক্তের সম্পর্কের আত্মীয় স্বজনরাও বিভিন্ন অনুষ্ঠানে নিমন্ত্রণ করতে ভুলে যায়। ভালো বই আর ভালো মানুষ তাড়াতাড়ি বোঝা যায় না, সেটাকে পড়তে হয়, তবে ভালো করে বোঝা যায়। রাগ আর বাজে কথা সুন্দর সম্পর্ক নষ্ট করে। অতএব রাগ করা ও বাজে কথা থেকে বিরত থাকুন। দায়িত্ব নিয়ে পরিবারকে যারা করেছিলেন সোজা, তারাই একদিন হয়ে যায় পরিবারের বোঝা। বেশি কথায় মুখ নষ্ট, বেশি আদরে সন্তান নষ্ট, বেশি লোভে জীবন নষ্ট, বেশি নুনে তরকারি নষ্ট, বেশি অহংকারে মানুষ নষ্ট, বেশি সন্দেহে সম্পর্ক নষ্ট। কে কার কখন কতটা আপনজন, সেটা শুধু সময় আসলেই ভালোভাবে বোঝা যায়। হীরার নিজস্ব কোনো খনি নাই। হীরার জন্ম কয়লার খনিতে হলেও হীরাকে কখনো কয়লার সাথে তুলনা করা সম্ভব নয়। কিছু মানুষ জীবনে আসে অক্সিজেন হয়ে, কিন্তু একটা সময় কার্বন ডাই অক্সাইড হয়ে বের হয়ে যায়। আমি প্রতিশোধ নেওয়া পছন্দ করি না, আমি শুধু কথা বলা বন্ধ করে দেই। সময় আমাকে একটা শিক্ষা দিয়েছে, পরিচয় সবার সঙ্গে রাখা যায়, কিন্তু সম্পর্ক না। সংসারের বোঝা টানা মানুষটা একদিন নিজেই সংসারের বোঝা হয়ে যায়। পৃথিবীর নিয়ম বুঝি এমনই, খুব নির্মম, খুব কষ্টের। ভদ্র ব্যবহার করা উচিত, তবে বেশি ভদ্র হওয়া ঠিক না, কারণ ভদ্রতার ভাষা আবার সবাই বোঝে না। থেকে অবহেলিত হওয়ার চাইতে কষ্ট পাওয়া অনেক ভালো, দূরে সরে গিয়ে। একটা সময় পর যখন আপনি বুঝতে পারবেন মানুষ কেবল আপনাকে ব্যবহার করে নিজেরা ভালো থাকতে চায়, ঠিক তখন থেকে আপনি একা থাকতে চাইবেন। যখন দেখবেন আপনার চারপাশে আপনার আমিত্ব ছাড়া আর কেউ নেই, তখন কেবল আফসোস করবেন যাদের জন্য নিজের মূল্যবান সময়, অনুভূতি, আবেগ ঢেলে দিয়েছেন। একটা সময় তারাও আর নেই আপনার পাশে। সময়ের হিসাব কষতে গিয়ে বারবার ভুল করবেন যাদের জন্য নিজের সমস্ত সুখ বিসর্জন দিয়েছিলেন। একটা সময় পর দেখবেন তারাই ঠিকই যে যার মতো ভালো আছে, শুধু আপনি ভালো নেই। পৃথিবীতে আসলে কেউ কাউকে ভালো রাখতে আসে না, তারা আসে কেবল নিজেরা ভালো থাকতে। মাঝখানে শুধু দিয়ে যায় খানিকটা যন্ত্রণা আর অপবাদ, অবহেলা। চোখের জল কখনো বিফল হয় না, প্রতিটি ফোঁটা কিছু না কিছু শিখিয়ে যায়। সবাইকে মনে জায়গা দেয়া যায় না, আর যারা জায়গা পায় তারা সেটার গুরুত্ব বোঝে না। জীবন কি? জীবনকে আরো ভালোভাবে বুঝতে আপনাকে 3টে স্থানে যেতে হবে। নাম্বার 1 হাসপাতাল, নাম্বার 2 কারাগার, নাম্বার 3 কবরস্থান। হাসপাতালে আপনি বুঝতে পারবেন সুস্থ ছাড়া আর কিছুই সুন্দর নয়। কারাগারে আপনি দেখতে পাবেন স্বাধীনতা সবচেয়ে মূল্যবান জিনিস। কবরস্থানে আপনি বুঝতে পারবেন জীবনের কোনো মূল্য নেই। আমরা আজ যে মাটিতে হাঁটছি তা আগামীকাল আমাদের ছাদ হবে। দুঃখজনক সত্য, আমরা কিছু নিয়ে আসি না এবং কিছুই নিয়ে যাব না। আসুন আমরা বিনীত থাকি এবং সবকিছুর জন্য সর্বদা রবের প্রতি কৃতজ্ঞ থাকি। একটা ভুল মানুষকে বলতে গেলে একটা সঠিক মানুষের প্রয়োজন হয়। ছোট্ট ঘরেও সুখ থাকে যদি সেখানে ভালোবাসাটা সত্যিকারের থাকে। অযোগ্য কাউকে কখনো টেনে তুলতে নেই, তাহলে দেখবেন সে একদিন আপনার যোগ্যতা নিয়েও
প্রশ্ন তুলবে। কখনো কারো সামনে নিজের সততা, ভালো হওয়ার কথা বলতে যাবেন না, কেননা আপনার প্রতি যার বিশ্বাস আছে তার কাছে তেমনটির প্রয়োজন নেই। আর আপনার প্রতি যার বিশ্বাস নেই সে কখনো এটা বিশ্বাস করবে না। নিষ্পাপ হয়ে এসেছিলাম, পাপী হয়ে যাব, ভাবিনি এই পৃথিবীতে এত কষ্ট পাবো। বন্ধু বলো, বান্ধবী বলো, কেউই আপন নয়। ক্ষণিকের এই পৃথিবীতে সবই অভিনয়। সবাইকে নিজের মতো ভাবতে যেও না, প্রতি মুহূর্তে ঠকে যাবে। কথাতে তো হলেও সত্য। তুমি যার কাছে সোজা সরল হবে সে তোমাকে সস্তা ভেবে ছুঁড়ে ফেলে দেবে। ধনুক থেকে বেরোনো তীর আর মানুষের মুখ থেকে বেরোনো শব্দ একবার বের হলে তার ফেরানো যায় না। অপরিচিত মানুষ কখনো ঠকায় না, ঠকায় তো কাছের মানুষগুলোই। জীবনে সবকিছু থাকলেও মানুষ সুখী হতে পারে না যদি না শান্তি থাকে। তোমার মূল্য যে বোঝে তাকে কখনো অবহেলা করো না। তোমার গুরুত্ব যে বোঝে ভুল করেও তাকে ছেড়ে যাবার কথা মনে করো না। বয়সটা অল্প হলেও অভিজ্ঞতাটা এই বয়সে অনেকটাই হয়ে গেছে। কাউকে হাসাতে পারলে নিজের মনটাও আনন্দে ভরে ওঠে। সময় ভালো থাকলে সবাই আপন বলে দাবি করে, প্রতিষ্ঠিত হতে পারলে সবাই পরিচিত বলে পরিচয় দেয়। সময় সবাইকে সবকিছুর উত্তর দিয়ে দেয়। সত্য কথা মুখের উপর বলার মতো সাহস সব মানুষের থাকে না। যাদের থাকে তাদের বেশিরভাগ মানুষই সহ্য করতে পারে না। জোর করে কোনো কিছু পাওয়া যায় না। ভাগ্যে থাকলে কেউ কেড়ে নিতে পারবে না। হাজারো দুঃখ, অনেকটা বাধা, কিছু সমালোচনা, বেশ কিছু পিছুটান থাকবেই। শুধু কেবল নিজের লক্ষ্যটা স্থির রাখুন, সফলতা কেউ আটকাতে পারবে না। কিছু কিছু মানুষকে আমরা যখন আপন ভেবে গুরুত্ব দেই তখন ওরা এমন ভাব দেখায় যেন তাদের কাছে আমাদের কোনো মূল্য নেই। জীবনে অনেক কিছু চাওয়ার থাকে, অনেক কিছু পাওয়ার থাকে, কিন্তু সব কিছু পাওয়া যায় না। আর যা কিছু পাওয়া যায় তার মাঝেই না পাওয়ার কষ্টটাকে আড়াল করে নিতে হয়। এই বাস্তবতাকে মেনে নিয়ে আজও বেঁচে আছে হাজারো মানুষ। যে মানুষের রাগ বেশি হয় সে মানুষকে ভালোবাসে তত বেশি, আর তার মনও সাফ হয়। কে আপনাকে অপছন্দ করলো কিংবা ঘৃণা করলো এসব না ভেবে কে আপনাকে পছন্দ করলো কিংবা ভালোবাসলো তাদের কথাই ভাবুন। কেননা দিন শেষে হাজার জনের ঘৃণার মাঝে মাত্র একজনের ভালোবাসা পাওয়াটাই হচ্ছে জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। যে মানুষটা ভালো রাখতে পারে সেই মানুষটা সব থেকে বেশি কষ্টও দিতে পারে। ভেঙে পড়ার কিছুই নেই, কারণ চিরদিন কেউ পাশে থাকে না। দিন শেষে একা একা পথ চলতে হয়। জীবন থেকে কিছু হারিয়ে গেলে আফসোস করবেন না, কারণ যা হয় ভালোর জন্যই হয়। যারা ঘরের মানুষদের কাছে অবহেলা পায় তারা পৃথিবীর কারো কাছেই গুরুত্ব পায় না। কেউ না থাকলেই ভালো, হারানোর ভয়টা অন্তত থাকে না। মানুষ যখন আপনাকে নিয়ে সমালোচনা করবে তখন বুঝবেন আপনি সঠিক পথে এগোচ্ছেন। যদি নিজের প্রতি বিশ্বাস থাকে তবে কাউকে প্রমাণ দেবার দরকার নেই তুমি ঠিক না ভুল। নিজেকে বিশাল কিছু ভাবার লোকগুলো কোনোদিনও বিশেষ কেউ হয়ে উঠতে পারে না। এত সুন্দর একটা জীবন পেয়েছো, অন্যের জন্য থামিয়ে রাখবে কেন? যার যোগ্যতা যত কম অন্যকে খোঁচা মারার দক্ষতা তত বেশি। নীরব কিছু যন্ত্রণা একটা মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়। ভেতরে পুড়ে গেলেও বাইরে দিব্যি হাসির অভিনয়ে মেতে রয়। আজকাল বিশ্বাস আর সম্মান দিয়ে ভালোবাসা পাওয়া যায় না। ভালোবাসা টাকা আর চেহারার পিছনে দৌড়ায়। এই পৃথিবীতে কেউই নিখুঁত নয়। কারো দেহে ক্ষত, কারো মনে, আবার কারো চরিত্রে। কত কিনা বলে লোকে, কতই পরিশ্রম, হিংসা করে তারাই যাদের যোগ্যতা কম। জীবনটা লবণের মতো হয়ে গেছে, যার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই ব্যবহার করছে। কিছু কথা ভাবতে ভাবতে চোখে এলো জল। জলকে বলিলাম, তুই হঠাৎ কেন বাইরে এলি বল? জল বলল, চোখটি তোমার সুখ সৃষ্টির নীর, কি করে সইব বলো এত কষ্টের ভিড়। মানুষের জীবনে কিছু কিছু দুঃসময় না আসলে কাছের মানুষগুলোকে চেনা যায় না। কিছু কিছু মানুষকে না হারালে তার মূল্য বোঝা যায় না। কিছু কিছু মানুষের অবহেলা না পেলে নিজের অবস্থান সম্পর্কে ধারণা থাকে না। শরীর তো সবাই ছুঁতে পারে, কিন্তু মন ছোঁয়ার সাধ্য সবার থাকে না। কাউকে ঠকিয়ে বাড়তি কিছু পেয়ে আনন্দে আত্মহারা হওয়ার আগে নিজের ঠকার হিসাবটাও মাথায় রাখবেন। জীবনে যতই ভালো কাজ করো সবাই ভুলে যাবে, কিন্তু
একটা মন্দ কাজ করো, রেকর্ড হয়ে যাবে। আমার কষ্ট দেখে কেউ হাসলেও কিন্তু আমি যেন কারো কষ্ট দেখে না হাসি। দুঃখ নিয়ে এক ঘর থেকে অন্য ঘরে গেলেই সেই দুঃখের অবসান হয় না। মনের অনুভূতি, ভালোবাসা, মায়া এগুলো যত কম প্রকাশ করবেন, আঘাত করার সুযোগ ততই কম পাবে। আমি ভুল পথে হেঁটেছি বহুদূর, ভুল দরজায় দিয়েছি পা, ভুল মানুষকে ভালোবেসে তাই ভুল হয়ে গেছে জীবনটা। অতিরিক্ত কোনো কিছুই ভালো না, না বিশ্বাস, না আবেগ, না ভালোবাসা। হাজারটা ব্যর্থতার রং দিয়েই আঁকা হয় সফলতার ছবি। স্ত্রীকে কখনো দাসী নয়, জীবনসঙ্গী হিসেবে মর্যাদা দিন, কারণ সে তার পিতামাতার কাছে একসময় রাজকন্যা ছিল, ঠিক যেমনটি আপনার বোন আপনার পিতামাতার কাছে। দুটো সময়ে তোমার চরিত্রের পরিচয় পাওয়া যায়। নাম্বার 1, যখন তোমার কাছে কিছুই থাকে না তখন তোমার ধৈর্য। নাম্বার 2, যখন তোমার কাছে সব কিছুই থাকে তখন তোমার ব্যবহার। যেসব মানুষ অন্যের নামে আপনার কাছে খারাপ কথা বলে, তারা কিন্তু আপনার নামেও অন্যের কাছে খারাপ কথা বলতে পারে। সুতরাং এদের থেকে দূরত্ব বজায় রাখুন। ভালো মানুষই প্রতি পদে পদে ঠকে বেশি, এটা তাদের ভালো মানসিকতার ক্ষতিপূরণ। যে আপনাকে হারানোর ভয়ে কাঁদত, একটা সময় পর দেখবেন সেই আগে হারিয়ে গেছে। যে মানুষটা একসময় বলতো চিন্তা করো না আমি তো আছি, একদিন সেই মানুষটাই পৃথিবীর সব থেকে বড় দুশ্চিন্তার কারণ হয়ে চলে যাবে। কেউ আঘাত দিলে না কেঁদে এই 5টি কাজ করুন, দেখবেন জীবন পাল্টে যাবে। নাম্বার 1, নিজের প্রতি বিশ্বাস রাখুন এবং সৃষ্টিকর্তা যা করেন তা ভালোর জন্যই করেন, এই কথার উপর পূর্ণ বিশ্বাস রাখুন। নাম্বার 2, নিজেকে বৈধ কর্মের মধ্যে ব্যস্ত রাখুন। নাম্বার 3, নিজের ধর্ম চর্চা করুন। নাম্বার 4, ভালো মানুষের সাথে সময় কাটান। নাম্বার 5, বাবা মায়ের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন। ভেবেছিলাম তোমার ভালোবাসা আমায় বদলে দিবে, কিন্তু অবশেষে তোমার অবহেলা আমায় বদলে দিল। যারা অল্প সময়ে অল্প কথায় খুব গভীরভাবে জড়িয়ে পড়ে, তারা কোনোদিনও কাউকে ঠকাতে পারে না, চেয়েও পারে না, বরং বারবার বোকার মতো নিজেরাই ঠকে যায়। বাবা মা দুটোর সময় সবচেয়ে বেশি কাঁদে বিয়ের পর মেয়ে যখন অন্যের ঘরে যায় এবং ছেলে যখন তাদের থেকে মুখ ফিরিয়ে নেয়। টাকা থাকলে যেমন পৃথিবী কেনা যায়, তেমনি টাকা না থাকলে পৃথিবী চেনা যায়। রিলেশন একটা মানসিক রোগের নাম, যেটাতে জড়ানোর পরে সুস্থ মানুষও রোগী হয়ে যায় এবং এক পর্যায়ে গিয়ে আর কোনো ঔষধ কাজ করে না। স্বার্থে আঘাত লাগলে এই দুনিয়ার মানুষগুলো বিশ্বাস আর সম্পর্ক ভাঙতে সময় নেয় না। সুখে থাকলে ভালোবাসার মানুষের অভাব হয় না, আর দুঃখে থাকলে নিজের ছায়াটাকেও পাশে পাওয়া যায় না। কেউ আমার সঙ্গে মিথ্যাচার করেছে, এজন্য আমি হতাশ নই, বরং আমি হতাশ এ কারণে যে তাকে আর কখনো বিশ্বাস করতে পারবো না। যে ভেতরে ভেতরে মরে যায় সে অন্যদের বাঁচতে শেখায়। যদি তুমি এমন কাউকে খোঁজো যে তোমার জীবন পরিবর্তন করতে পারবে, তাহলে গিয়ে একবার আয়নার সামনে দাঁড়াও, সেই মানুষটিকে দেখতে পাবে। বালতি যতই বিশাল হোক না কেন, পিনের মতো ক্ষুদ্র একটি ছিদ্র তা সহজেই খালি করতে যথেষ্ট। তাই জীবনের কোনো ভুলকেই কখনো ছোট করে দেখা উচিত নয়। শূন্য পকেট যেমন বাস্তব পরিজন চেনায়, তেমনি আঘাত আমাদের মানুষ হতে শেখায়। পরিস্থিতি আর সময় যত জটিল হবে, ততই তুমি মানুষ চিনতে শিখবে। মানুষ কি ভাববে এটা ভাবতে ভাবতেই আমরা নিজেদের নিয়ে ভাবতে ভুলে যাই। কারো সাথে কথা বলতে চাওয়ার প্রচণ্ড ইচ্ছে থাকা সত্ত্বেও যদি তার সাথে কথা বললে সে বিরক্ত হয়, তবে বিরক্ত না করাই ভালো। সবার পছন্দ ভালো লাগা তো আর এক নয়। তুমি যাকে আপন ভাবছো সে হয়তো তোমাকে মনেই রাখে না। সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয়, আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয়। আঘাত করবার একটা সীমা আছে, যেটাকে অতিক্রম করলে আঘাত অসুন্দর হয়ে ওঠে, আর তখনই তার নাম হয়
অবমাননা। যদি কাল কিছু অর্জন করতে চাও তবে আজ থেকেই পরিশ্রম করা শুরু করে দাও। পেয়ে হারানোর থেকে একবারে না পাওয়াটাই ভালো। সম্পত্তি দেখে প্রেম আর সৌন্দর্য দেখে ভালোবাসা কখনো চিরস্থায়ী হয় না। যার নিজের ধর্মে বিশ্বাস আছে, যে নিজের ধর্ম চিনেছে, সে কখনো অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না। যেখানে মনের মিল থাকে না সেখানে কাগজ কলমের বন্ধনটা লোক দেখানো ছাড়া আর কিছুই নয়। যে তোমাকে যতটা সম্মান দেবে তুমি তাকে ততটাই সম্মান দিও, তার অধিক দেওয়ার চেষ্টা করো না। কারণ এই যুগে মানুষগুলো সম্মানের চেয়ে বেশি স্বার্থপর হয়। স্বার্থ ফুরিয়ে গেলে সম্মান দেওয়াটা ভুলে যায়। ভরসা কিছুটা ক্ষতি করতে পারে, কিন্তু অন্ধবিশ্বাস সবকিছু কেড়ে নিতে পারে। মানুষ বড়ই বিচিত্র, নিজ প্রয়োজনে যে কোনো সময় ধারণ করে বহু চরিত্র। মানুষ সব পারে, কিন্তু মানসিক অশান্তি থেকে পালাতে পারে না। প্রতিযোগিতায় জয় পরাজয়ের থেকেও অনেক বড় হলো তা থেকে পাওয়া শিক্ষা। কাউকে এতটা আঘাত করো না যতটা আঘাত করলে নিজের ভুল বোঝার পরে ফিরে আসার পথটা বন্ধ হয়ে যায়। সংসারের কাজ করে মেয়েরা ক্লান্ত হয় না, ক্লান্ত হয় তখন যখন শুনতে হয় সারাদিন কি করো। একটা কথা মনে রাখবেন, কারো কাজের প্রশংসা করলে তার কাজ করার স্পৃহা দ্বিগুণ বেড়ে যায়। আমরা অর্ধেক দুঃখ পাই ভুল লোককে বিশ্বাস করে, বাকি অর্ধেক পাই সঠিক লোককে ভুল বুঝে। যদি হৃদয়ের আর্তনাদ শোনা যেত তাহলে বোধ হয় পৃথিবী এতদিনে বধির হয়ে যেত। 4 ধরনের মানুষ থেকে সাবধানে থাকবেন। নাম্বার 1, আপনার ভালো গুণগুলো অন্যের কাছে প্রকাশ না করে বরং আপনার ত্রুটিগুলো অন্যের কাছে বলে বেড়ায়। নাম্বার 2, যে বন্ধু আপনার বিপদের মুহূর্তে আপনাকে অপর মানুষের মতো উল্টা বোঝে এবং আপনার দোষ সম্পর্কে অন্যকে খোঁচা মেরে কথা বলে। নাম্বার 3, যারা নিজের স্বার্থের জন্য গিরগিটির মতো রং বদলায়। নাম্বার 4, যেসব মানুষ একই ভুল বারবার করে এবং বারবার ক্ষমা প্রার্থনা করে। প্রকৃতপক্ষে এসব মানুষ কখনো নিজেকে পরিবর্তন করে না। কারো অধঃপতন দেখে এত আনন্দ প্রকাশ করো না, কারণ ভবিষ্যতে তোমার জন্য কি অপেক্ষা করতেছে এ সম্পর্কে তোমার কোনো ধারণা নেই। যে স্মৃতিগুলো আমরা সুখের মনে করে জমিয়ে রাখি, এক সময় সেই সুখের স্মৃতিগুলোই আমাদের সবচেয়ে বেশি মন খারাপের কারণ হয়ে দাঁড়ায়। পৃথিবীতে সবাই শুধু স্বার্থ বোঝে। শীতের সময় যেই রোদকে মানুষ ভালোবাসে, গরমে সেই রোদকেই মানুষ তিরস্কার করে। সুতরাং মানুষের কাছে তোমার মূল্য ততদিন, তোমাকে তার প্রয়োজন হবে যতদিন। মানুষ মানুষকে ভালোবাসে না, মানুষ ভালোবাসে মানুষের অবস্থানকে। আপনি যদি দোষ খুঁজতে চান তাহলে গোলাপের সুগন্ধিতেও দোষ খুঁজে পাবেন, আর আপনি যদি গুণ খুঁজতে চান তাহলে গোলাপের কাঁটাতেও গুণ খুঁজে পাবেন। যদি আপনি মিথ্যা বলতে গিয়ে খুশি হন তাহলে সত্য বলতে গিয়ে আপনাকে কাঁদতে হতে পারে একদিন। মানুষকে অবশ্যই বিশ্বাস করা উচিত, কিন্তু তার আগে ভেবে দেখো সে আসলে মানুষ কিনা। কখনো মার কথা শুনে বউকে এবং বউয়ের কথা শুনে মাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিও না। কাউকে ফেলতে পারবে না। জীবনের সবচেয়ে বড় 3টি ভুল। নাম্বার 1, কারো সাথে রাত জেগে কথা বলার অভ্যাস করে ফেলা। নাম্বার 2, নিজের যোগ্যতার চেয়ে বেশি কিছু আশা করা। নাম্বার 3, নিজে সুন্দর না হয়ে কাউকে অতিরিক্ত ভালোবেসে ফেলা। মানুষ নামের প্রাণীগুলো বড়ই অদ্ভুত। আপন হতেও সময় লাগে না, আবার পর হতেও সময় লাগে না। শ্রদ্ধা করে কেউ যেমন ছোট হয় না, তেমনি ঘৃণা করে কেউ কখনো বড় হতে পারে না। চোখের জলটা সহজেই মুছে ফেলা যায়, কিন্তু চোখ থেকে জল পড়ার কারণটা মুছে ফেলা যায় না। জোর করে আর জেদ করে সব পাওয়া গেলেও কারোর মন আর ভালোবাসা পাওয়া যায় না। কথা বলার আগে ভেবে বলুন, কারণ আপনার কথা কারো খুশি নষ্ট করে দিতে পারে। একটা মানুষ তখনই কাঁদে যখন তার মনের সঙ্গে লড়াই করে পরাজিত হয়। মৃত্যু শুধু দেহের হয় না, কখনো মৃত্যু স্বপ্ন আর ইচ্ছেরও হয়।
মনে শুধু একটাই কষ্ট, আমি কারো জীবনে আপন হতে পারলাম না। একটি চোখ কখনো আরেকটি চোখকে দেখতে পারে না। তারপরও বুকে কষ্ট হলে দুটি চোখ দিয়েই কিন্তু জল ঝরে। নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায়, তবে বিচার করতে গেলে ভিতরে প্রবেশ করতে হয়। কেউ কাউকে ভুলে যেতে পারে না, প্রয়োজন শেষ হয়ে গেছে তাই আর যোগাযোগ রাখে না। কাউকে কষ্ট দিলে তোমাকেও কষ্ট পেতে হবে, সেটা আজ হোক অথবা কাল। আমি কখনো রাগ করি না, কারণ আমি জানি আমার রাগের মূল্য নেই কারো কাছে। বাস্তবতা কখনো সুন্দর হয় না, আর সুন্দর গল্পে বাস্তবতা থাকে না। রাতের আকাশ দেখলে বোঝা যায় নীরবতা কতটা সুন্দর। বাবার অপূর্ণতা পৃথিবীর কোনো কিছু দিয়েই পূরণ করা সম্ভব না। নীরব হয়ে অনুভব করা স্বপ্নগুলো অনেক সুন্দর। চাওয়া বেশি হলে তুমি ঠকবে, কষ্ট পাবে, দুঃখ পাবে। চাওয়া বেশি থাকতে নেই, কোনো জিনিসই আটকে থাকে না, জীবন তার মতো চলবেই। জীবনে কখনো কারো উপর বেশি নির্ভর হওয়া ঠিক না, কারণ অন্ধকারে নিজের ছায়াও নিজেকে ছেড়ে চলে যায়। মানুষ তোমাকে ভুলে যাবে, এটাই স্বাভাবিক। অবহেলা বোঝার জন্য ভাষার প্রয়োজন হয় না, ব্যবহারই যথেষ্ট। পুরনো সব কিছুরই কদর কমে, সেটা জিনিস হোক কিংবা মানুষ। দুজনেই বদলে গেলাম, তুমি ইচ্ছে করে, আমি বাধ্য হয়ে। সুখী হতে চাও, স্বার্থপর হয়ে যাও, অনেক সুখে থাকবে। তাকেই তুমি আগলে রেখো, তাকেই পাশে রেখো। অনেক আঘাত পেয়েও যে হাত ধরতে আসে। অনেক মানুষের জীবনেই এমন কিছু দুর্ঘটনা থাকে যা তাদেরকে পরবর্তীতে আলোর পথ দেখিয়ে দেয়। তিনটি জিনিস জীবন থেকে একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না: আত্মসম্মান, বন্ধুত্ব ও ভালোবাসা। যে আঘাতে রক্ত বের হয় না, সেই আঘাত খুব কাছের আপন মানুষেরাই দেয়। মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকবে, অসহায়ের মতো কেঁদেছি আমি, তবুও তোমার মন গলেনি। যার কেয়ারিং যত বেশি, তার ইগনোর তত বেশি ভয়াবহ। জীবনে হেরে যাওয়া মানুষগুলোই জানে পৃথিবীতে বেঁচে থাকাটা কত কঠিন। প্রত্যেকের জীবনে এমন একটা সময় আসবে যখন মনে হবে কিছু মানুষের সাথে পরিচয় না ঘটলে অনেক দুঃখ কমে যেত। শূন্যস্থান আর শূন্যতা এক কথা নয়। শূন্যস্থান পূরণ হয়, কিন্তু শূন্যতা কখনো পূরণ হয় না। জীবনে ছন্দপতন হবেই, এটাই প্রকৃতির নিয়ম। আজ যে মানুষ আপনার জন্য পাগল, কাল সে বদলে যেতেই পারে। তাই বলে আপনার জীবন থামিয়ে দিলে আপনি একটা সময় পর অনুতাপ আর আফসোস করেই যাবেন। কেউ বদলে গেলে নিজেও বদলে গিয়ে তাকে বদলে যাওয়ার সুযোগ করে দিন। ভালোবাসা ততদিনই যতদিন অন্ধ, বধির আর বেহিসেবি থাকে। ভালোবাসা ফুরালে মানুষ হিসেব কষতে বসে। কারো সাথে একবার দূরত্ব বেড়ে গেলেই সমস্যা। মানুষটার সাথে আর আগের মতো হওয়া যায় না। আগের অনুভূতিগুলো ফিরে আসে না। দূরত্ব খারাপ জিনিস। কে অবহেলা করলো, কে কষ্ট দিল, কে কি কথা বলল, কে বলল না, এখন আর এসব নিয়ে ভাবি না। নিজের মতো একা আছি, ভালো আছি। দীর্ঘদিনের সম্পর্কগুলো ভেঙে যায়, আবার কিছুদিনের সম্পর্কগুলো পরিণতি পায়। জীবন মানেই সবকিছু ভালো হবে তেমন নয়। পরিস্থিতির শিকার হতে হয়, কষ্ট পেতে হয়, বাস্তবতা মেনে নিতে হয়, সামনে এগিয়ে যেতে হয়। এটাই জীবন। যা আপনার জন্য উপযুক্ত নয়, এমন কারো সাথে থাকবেন না। যে আপনার মূল্য জানে না, নিজেকে সম্মান করুন এবং অপমানিত হওয়া থেকে বেঁচে থাকুন। এই ভদ্র সমাজে যৌতুকের আরেক নাম হলো খুশি হয়ে যা দিবেন। তিনজন মানুষকে নিঃসন্দেহে বিশ্বাস করা যায়, যে তোমার হাসির পেছনে লুকানো কান্নাকে বুঝতে পারে, যে তোমার রাগের পেছনে থাকা ভালোবাসাকে বুঝতে পারে, আর যে তোমার নীরবতার কারণ বুঝতে পারে। দিনের পর দিন যে মানুষটা আপনাকে অবহেলা করে যাচ্ছে, সেই মানুষটা আর আপনার নেই, আপনার হবেও না আর কখনো। মনে রাখবেন, যার জীবনে ব্যর্থতা নেই, তার জীবনে পুরোপুরি সুখের স্বাদ নেই। যে কখনো ব্যর্থ হয়নি, সে কখনো পুরোপুরি সফল নয়। তুমি ঠকানোর পরেও যে মানুষটা প্রার্থনাতে তোমার ভালো কামনা করে,
সেই মানুষটাকে হারানো তোমার দুর্ভাগ্য। পূর্ণিমার মতো সুন্দরী আর বিল গেটসের মতো ধনীদের যখন সংসার ভেঙে যায়, তখন বুঝতে হবে একসঙ্গে থাকতে হলে টাকা পয়সার সুন্দর চেহারার দরকার নেই। আপন যখন পর হয়, তখন তাকে সম্পূর্ণ ত্যাগ করা ছাড়া আর কোনো গতি থাকে না। শেক্সপিয়ার বলেছিলেন, আমার যখন জুতো ছিল না, আমি খুব কেঁদেছিলাম, কিন্তু আমি যখন দেখলাম একজনের দুটো পাই নাই, তখন আমি বুঝলাম আমি কতটা ভাগ্যবান। যেদিন লোকে জানতে পারবে তোমার পকেটে টাকা খতম, সেদিন তুমি জানতে পারবে যাদের তুমি আপন ভাবতে তারা আসলে কেমন। পৃথিবীর সবচেয়ে নিম্নমানের অহংকার হচ্ছে শারীরিক সৌন্দর্য নিয়ে অহংকার করা। যে মানুষটা দূরত্ব চায়, তাকে জোর করে আটকানো যায় না। কম কথা বলুন, বেশি বেশি চিন্তা করুন। মনে রাখুন, যে মাছ মুখ বন্ধ রাখে সে মাছ কখনো বড়শিতে আটকায় পড়ে না। অনুভূতি, ভালোবাসা, মায়া এসব যত কম প্রকাশ করবেন, আঘাত করার সুযোগ মানুষ তত কম পাবে। নিজেকে কঠিন জীবনে অভ্যস্ত করো, কারণ বিলাসিতা চিরস্থায়ী নয়। আত্মসম্মান নিয়ে বেঁচে থাকা মানুষগুলো গ্রহণযোগ্যতা হারাচ্ছে, আর তেল মারা মানুষগুলো সকলের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠছে। ভালোবাসা সেটা নয় যেটা রূপের আকর্ষণে হয়, ভালোবাসা সেটাই যা মনের আকর্ষণে হয়। শান্তি চাইলে 5টি কথা কখনো কাউকে বলবেন না। নাম্বার 1, স্বামী এবং স্ত্রীর গোপন কথা। নাম্বার 2, আপনার খারাপ কাজের কথা। নাম্বার 3, উপার্জনের কথা। নাম্বার 4, পরিকল্পনার কথা। নাম্বার 5, আপনি যদি জ্ঞানী হন তাহলে তা বলে বেড়াবেন না। কেউ পাশে থাকলেই তাকে শুভাকাঙ্ক্ষী ভাবা ঠিক নয়। পাশে তো মির্জাপুরও ছিল, বাংলার নবাবের। কাউকে এতটা কষ্ট দিও না যে কষ্টের সে সিজদায় বসেও তোমার কথা ভেবে কান্না করে। দুঃখের সময় সুখের কথা মনে করার মতো কষ্ট আর কিছুতেই নেই। জীবনে একা হলে বোঝা যায় একাকিত্ব কতটা কষ্টের। মানুষের ইগো থাকাটা জরুরি, তবে ভালোবাসা আর বন্ধুত্বের ক্ষেত্রে নয়। ছেলেদের কান্নার শব্দ হয়তো খুব কম, কিন্তু কান্নার গভীরতা অনেক বেশি। হাসি খুশি থাকার জন্য প্রেমিক প্রেমিকার চেয়ে একজন সত্যিকারের বন্ধু থাকা বেশি দরকার। তুমি যাকে চাও তাকে গুরুত্ব না দিয়ে তোমাকে যে চায় তাকে গুরুত্ব দাও। 3টি সত্য। নাম্বার 1, যে প্রতারণা করে একদিন সেও প্রতারিত হয়, পার্থক্য শুধু সময়ের। নাম্বার 2, সত্য আর ধৈর্য মানুষকে সাহস দেয়, আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। নাম্বার 3, একমাত্র সময় চিনিয়ে দেয় কে কার কতটা আপন। মানসিক দুশ্চিন্তা সবার সাথে শেয়ার করতে নেই। মন খারাপের দিনগুলো প্রয়োজনে পর্যাপ্ত ঘুমিয়ে কাটাও। যে তোমাকে বোঝে না তাকে বারবার বোঝানোর দরকার নেই। সময় হলে সে নিজেই বুঝতে পারবে। ভাগ্যের কাছে নয়, হেরে গেছি বিশ্বাসের কাছে। কাদায় তো সেই যে একসময় বলতো হাসলে তোমায় দারুণ লাগে। বাগানে নতুন ফুল ফুটলে যেমন আগের ফুলের কথা মানুষ ভুলে যায়, তেমনি আজকাল কিছু মানুষ নতুন কাউকে পেলে আগের সেই প্রিয় মানুষটার কথা ভুলে যায়। মনে কষ্ট থাকলেও মুখে হাসি নিয়ে এগিয়ে যেতে হয়, কারণ এটাই জীবন। জীবনের 2 ধরনের মানুষের কাছ থেকে দূরে থাকো। নাম্বার 1, ব্যস্ত মানুষ। নাম্বার 2, স্বার্থপর মানুষ। জীবনে যতই ভালো কাজ করো সবাই ভুলে যাবে, কিন্তু একটা মন্দ কাজ করো, দেখবে রেকর্ড হয়ে যাবে। এটাই বাস্তবতা। কিছু অতীত এমনও থাকে যা মানুষকে বাঁচিয়ে রাখে, আবার কিছু বর্তমান এমনও আছে যা মানুষকে শেষ করে দিতে পারে। জীবনে হতাশ হওয়ার কিছুই নেই আসলে। প্রতিটা মুহূর্ত মৃত্যুর মতোই সম্ভাবনাময়। একাকার সমান অনিশ্চয়তা তোমাকে পাওয়া না পাওয়ার। তবুও রোজ ভাবি তুমি আমার। এখন আর অবাক হই না মানুষের বদলে যাওয়া দেখে, বরং আগে থেকেই নিজেকে সতর্ক রাখি। সীমাবদ্ধ ইনকামের মধ্যে যারা নিজেদের চাহিদাকে নিয়ন্ত্রণে রেখেছে পৃথিবীতে, তারাই সুখী। মন থেকে কথা বলা আর মন রাখার জন্য কথা বলা
এই দুটির মধ্যে অনেক পার্থক্য। সাফল্যের মতো ব্যর্থতাও এক একজনের কাছে এক এক রকম, কিন্তু ইতিবাচক মনোভাব থাকলে যে কোনো ব্যর্থতাও হতে পারে নতুন একটি শিক্ষা, যে শিক্ষা আবার নতুন স্বপ্ন নিয়ে শুরু করার অনুপ্রেরণা দেয়। কিছু কিছু বাণী নির্দিষ্ট কিছু মানুষের গায়ে লাগে, কারণ সেই বাণীর সাথে তার চরিত্র মিলে যায়। দুজন মানুষ একসাথে চললেই তাদের গন্তব্য এক হয় না। জীবনের কোনো এক পর্যায়ে এসে দেখবেন আপনি পুরোপুরি একা হয়ে গেছেন, একদম একা। প্রচণ্ড মন খারাপেও ফ্যামিলি, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন কিংবা প্রিয় মানুষ কাউকেই পাশে পাবেন না, কাউকেই না। এমন একটা সময় আপনি পার করবেন যখন সামান্য একটু সান্ত্বনা পাওয়ার জন্য ব্যাকুল হয়ে থাকবেন, মানসিক সাপোর্টের জন্য অস্থির হয়ে থাকবেন, কিন্তু কারো কাছ থেকেই পাবেন না। পরিবার পরিজন আপনাকে ভুল বুঝতে শুরু করবে, আত্মীয় স্বজনরা আপনাকে দাম দিবে না, আগের বন্ধু বান্ধবগুলো আর তেমন খোঁজ খবর নেবে না। এই সময়টা হচ্ছে খারাপ সময়, যে সময়ে সবকিছু প্রতিকূল অবস্থায় থাকে। মনে রাখতে হবে, জীবনের সবচেয়ে কঠিন কষ্টগুলো নিজেকে ভোগ করতে হবে। জীবনের সবচেয়ে কঠিন কঠিন যুদ্ধে একাই লড়তে হবে। বসন্তের কোকিল হয়ে জীবনে অনেকেই আসবে যাবে, তবে আপনার অবস্থান থেকে আপনাকে একাই সব পরিস্থিতির মোকাবেলা করতে হবে। 6 বছর বয়সী বোন 9 বছর বয়সী ভাইকে প্রশ্ন করলো, দাদা, ভালোবাসা কাকে বলে? ভাই বলল, এই যে তুই প্রতিদিন আমার ব্যাগ থেকে চকলেট চুরি করে খাস, তা জেনেও আমি প্রতিদিন ওখানেই চকলেট রাখি, এটাকেই বলে ভালোবাসা। বিষ পেটে গেলে জীবন শেষ, আর কানে গেলে সম্পর্ক শেষ। ছেলেরা ভাত কাপড়ের দায়িত্ব নেয় প্রকাশ্যে, আর একটি মেয়ে অপ্রকাশ্যে একটি অচেনা পরিবারের দায়িত্ব নিয়ে নেয়। যারা ঘুমাতে পারে না তাদের কষ্ট খুব বেশি, আর যারা বেশি ঘুমায় তারা খুব বেশি একা। গাড়িতে ব্রেক না থাকলে যেমন দুর্ঘটনা নিশ্চিত, তেমনি জীবনে সংযম ও সংস্কার না থাকলে পতন নিশ্চিত। দ্বিতীয়বার ভালোবাসাতে ভুল নেই, তবে যে ছেড়ে গেছে তাকে দ্বিতীয়বার ভালোবাসাটা ভুল। প্রয়োজন শেষ হলে কমে যায় ফোন, জিজ্ঞাসা করলে বলে সে নাকি ব্যস্ত ভীষণ। 1 মিনিটের মূল্য বুঝতে চাও, তাকে জিজ্ঞেস করো যে ট্রেন মিস করেছিল, তারপর বাসে বসে জ্যাম পোহাচ্ছিল। যে তোমার খুশির জন্য নিজের খুশি ভুলে যায়, তার থেকে বেশি ভালো আর কেউ বাসতে পারে না। চারিদিক থেকে যখন বিষণ্ণতা চেপে ধরবে, তখন আকাশের দিকে মুখ তুলে তাকাবেন আর বিশ্বাস রাখবেন উপরওয়ালা একজন আছেন, তিনি সব দেখছেন। অন্যকে মূল্য দিতে গিয়ে নিজেই হলাম মূল্যহীন, অবশেষে তার কাছেই আবার অবহেলিত হলাম, যাকে ভালোবেসেছিলাম সীমাহীন। এই শহরে কত মানুষের সাথেই না পরিচয় হয়, কেউ কেউ আবার আপন সাজে। আকাশ ছোঁয়া স্বপ্ন নিয়ে আসলে সবাই স্বপ্ন পূরণ করতে আসে না, তাদের উদ্দেশ্য পূরণ করতে আসে। জীবনটা কেমন যেন পালবিহীন নৌকার মতো, চলে না, আটকে আছে। মাছ ধরিয়ে নদীর একুল ভাঙে, অকুল গড়ে। নদী কি আর বুঝতে পায়? যার ভিটা যায় সেই বোঝে তার যন্ত্রণা কতটা সীমানা ছাড়ায়। মেনে নিলে তুমি ভালো, না মানলে খারাপ। মুখ বুজে সহ্য করলে তুমি ভদ্র, মুখের উপরে জবাব দিলে তুমি বেয়াদব। মানুষ তখনই সবকিছু থেকে নিজেকে সরিয়ে নেয় যখন তার খুব কাছের এবং বিশ্বস্ত মানুষগুলোই তাকে ঠকায়। আত্মহত্যা একেবারে মৃত্যু নিশ্চিত করে, আর অবহেলা ধীরে ধীরে মেরে ফেলে। হেরে গিয়ে পিছু হাঁটার নাম জীবন না, যুদ্ধ করে সামনে এগিয়ে যাওয়ার নামই হলো জীবন। সৎ পথে চলা আর সত্যি কথা বলা মানুষগুলোই জীবনে বেশি আঘাত পায়। শিয়াল অনেক চালাক সত্ত্বেও মানুষ কিন্তু কুকুর পোষে, কারণ সঙ্গী হিসেবে চালাকের চেয়ে বিশ্বস্ততা বেশি প্রয়োজন। সাহায্য একটা খুব দামি উপহারের নাম, সবাই এটা দিতে পারে না। যারা আপনাকে এই উপহারটি দিবে তারা মনের দিক থেকে অনেক বড় মনের মানুষ। আমি অযোগ্য জেনে যে আমাকে ভালোবাসলো না, আমি যোগ্য হওয়ার পর আমাকে ভালোবাসার কোনো অধিকার তার নেই। গভীর রকম অভিমানী যারা, যাদের রাগ বেশি,
তারা বাইরে থেকে দূরে ঠেলে দিলেও ভেতর ভেতর জড়িয়ে ধরে। কোনোদিনও নিজের প্রিয় মানুষটিকে জীবন থেকে সরিয়ে দিও না। আগে ভেবে নিও, সবাই কিন্তু আর ফিরে আসে না। ট্রেনের মধ্যে খেলনা বিক্রেতা আজ একটা কথা বলে গেল, আপনার বাচ্চা খেললে আমার বাচ্চা খেতে পাবে। জীবন তখনই সুন্দর হবে যখন তুমি পেছনের মায়া কাটিয়ে অচেনা ভবিষ্যৎকে বরণ করে নিতে পারবে। কাউকে কষ্ট দিয়ে কেউ ভালো থাকতে পারে না, কারণ সেই কষ্টটা একদিন ঘুরে তার কাছে ফিরে আসবে। স্বপ্নগুলো কাছের দেওয়ালে বন্ধ, এপার থেকে দেখা যায়, ছোঁয়া যায় না। পেয়ে হারানোর চেয়ে একেবারে না পাওয়াই শ্রেয়। জীবনে হাসি খুশি থাকতে চাইলে লোকের ফালতু কথায় কান দিও না। কাউকে মনের ক্ষত স্থানটা দেখাতে নেই, কারণ মানুষের কাছে মলম না থাকলেও ছেটানোর জন্য লবণ থাকবেই। হাজার ভুল করলেও শুধরে দেওয়াটাই হলো প্রকৃত ভালোবাসা, ছেড়ে যাওয়াটা হলো বেইমানি। কারো জন্য অপেক্ষা করার আগে এটা বিচার করে নিও, যার জন্য তুমি অপেক্ষা করছো সেই মানুষটি তোমাকে কতটা চায়। পৃথিবীতে সব থেকে আপন হলো চোখের জল, কারণ তুমি তাকে সুখের সময় না পেলেও দুঃখের সময় অবশ্যই পাবে। পুরাতন হলেই অবহেলা বাড়ে, সেটা জিনিসপত্রই হোক বা মানুষ। ইনকাম না থাকলে একটা সময়ের পর নিজের পরিবারের সাথেও থাকা কঠিন হয়ে যায়। কিছু সময় তারাই আমাদের চোখ খুলে দেয়, যাদেরকে আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি। যারা তোমার ক্ষতি চায় তাদের আঘাত করবে না, তাদের সামনে একটু হাসি মুখে বাঁচবে। দেখবে তুমি আঘাত করলে যা কষ্ট পেত ওরা তার থেকেও বেশি কষ্ট পাবে। মাঝে মাঝে কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়া ভালো। বিশ্বাসঘাতক ও স্বার্থপর মানুষগুলো চেনা যায়। হাতের আঘাত শরীরে লাগে, তবে কথার আঘাত মনে লাগে। মানুষ দুঃখ ভুলে যেতে পারে, কষ্ট ভুলে যেতে পারে, কিন্তু আপনজনের কাছ থেকে পাওয়া বিশ্বাসঘাতকতা কখনো ভুলতে পারে না। অন্যের চরিত্র নিয়ে তারাই কথা বলে যাদের নিজের চরিত্র ঠিক থাকে না। বর্তমানে মানুষকে তুমি যতটা আপন ভাববে, ঠিক ততটা কেউ তোমাকে আপন ভাববে না। প্রয়োজন হলে বলবে হাই, আর প্রয়োজন ফুরালে বলবে বাই। বোকা মানুষগুলো ধোকা খায়, সৎ মানুষ কষ্ট পায়, সরল মানুষ আঘাত পায়, আর স্বার্থপর মানুষগুলো আনন্দে দিন কাটায়। এটাই বাস্তবতা। যখন কেউ তোমাকে পাত্তা দেবে না, তখন মন খারাপ করবে না, কারণ সবাই সোনার উপর তো চিনতে পারে, কিন্তু হীরা অনেকেই চিনতে পারে না। তোমার চোখ দিয়ে যখন জল ঝরবে, তখন সেই কষ্টের কারণ কেউ জানতে চাইবে না। কিন্তু তুমি একবার মন খুলে হেসে দেখো, তোমার এই আনন্দের কারণ জানতে চাইবার লোকের অভাব হবে না। কেউ তোমাকে নিয়ে কিছু বলল বা না বলল, তাতে তুমি কান দিও না, কারণ তুমি খুব ভালো করে জানো তুমি মানুষটা কেমন। প্রত্যেকটা দিন ভালো হবে এমন কোনো কথা নেই, কিন্তু আমরা চাইলে ভালো মনোভাব নিয়ে খারাপ দিনটিও ভালো করতে পারি। যাদের রাগ বেশি তারা রাগের মাথায় অনেক কিছু বলে, কিন্তু রাগ কমে গেলে তারাই আবার সব থেকে বেশি কষ্ট পায়। অর্থহীন পুরুষ এবং সৌন্দর্যহীন নারী শুধু কবিতা আর গল্পেই গুরুত্ব পায়। তাই আপনি যত নরম মনের মানুষ হবেন, ততই আপনি অন্যের কাছ থেকে ক্ষতবিক্ষত হতে থাকবেন। অমর হতে গেলে অমৃত্যু লাগে না, কর্মই যথেষ্ট। সমস্যাকে কখনো এড়িয়ে যেতে চাইবে না, বরং সমস্যা হলে তার মুখোমুখি দাঁড়াবে। মনে রাখবে, সমস্যাবিহীন সাফল্যের কোনো আনন্দ নেই। সব সমস্যার সমাধান আছে। জীবনের ঝুঁকি নিয়ে জিতলে তুমি নেতৃত্ব দেবে, আর না জিতলে তুমি পরবর্তী কাউকে পথ দেখিয়ে দেবে। যদি আপনি মেধার দৌড়ে যেতে না পারেন, তবে পরিশ্রমের দৌড়ে জেতার চেষ্টা করুন। কেননা এর বিপরীতে প্রতিযোগীর সংখ্যা কম, কিন্তু জয়ী হবার সম্ভাবনা অনেক বেশি। আগের দিনে মানুষ মিথ্যা বলতে ভয় পেত পাপ হবে বলে, আর এখন মানুষ সত্য বলতে ভয় পায় বিপদে পড়বে বলে। তিনটা জিনিস কখনো ফেরানো যায় না, ফেলে যাওয়ার সময়, আর ভেঙে যাওয়া বিশ্বাস, আর বলে ফেলা কথা।
জীবনকে আরো ভালোভাবে বুঝতে আপনাকে 3টে স্থানে যেতে হবে। নাম্বার 1 হাসপাতাল, নাম্বার 2 কারাগার, নাম্বার 3 কবরস্থান। না জেনে ভুল করাকে ভুল বলে, আর জেনে শুনে ভুল করাকে অপরাধ বলে। মানুষ কেন এমন হয়? দেখতে লাগে মায়াময়, কাছে এলে অভিনয়, দূরে গেলে কিছু নয়। এই কি মানুষের পরিচয়? তাই তো মানুষকে বিশ্বাস করতে ভয় হয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটু শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আপনাদের একটি লাইক, একটি শেয়ার, একটি সাবস্ক্রাইব আমাকে সামনে এগোতে অনুপ্রেরণা দেয়। সবাইকে ধন্যবাদ।